আসসালামাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমার হাতে একটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এবং এই ডকুমেন্টসটা হচ্ছে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট, বা সংক্ষেপে বলতে গেলে আমরা যেটাকে বুঝি এনলিস্টমেন্ট সার্টিফিকেট। আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আসার পূর্বে আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি বিশেষ করে যে আইডি থেকে বারবার কমেন্ট আসে, যে ভাইটা কমেন্ট করেন, ওই চ্যানেলের নাম হচ্ছে রেসপেক্ট বয়। তো রেসপেক্ট বয় বয় ভাইয়ের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা চাইলেও বা আপনি চাইলেও আমি অনেক সময় ভিডিওটা করতে পারিনি, কারণ এই ডকুমেন্টগুলো দেখা যায় বেশিরভাগ সময় গাড়ির মধ্যেই থাকে। তো যখন চলে আসি কাজ শেষ করে বা ট্রেনিং শেষ করে, তখন এটা আর বাসায় নিয়ে আসা হয় না। তো যাই হোক, আজকে আমরা এটা নিয়ে আসছি। বিগত 1-2 সপ্তাহ যাবৎ ভাইয়া বলতেছিলেন যে এই ডকুমেন্টসটা নিয়ে প্রবলেম, বা উনি জানতে চাচ্ছেন কি কি তথ্য আসলে থাকে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটের মধ্যে। তো আজকে চেষ্টা করব আপনাকে একটু বিস্তারিত আকারে জানানো যে এখানে কি কি ইনফরমেশন আছে। তো আমি প্রথমে জানাচ্ছি যে আমার এই ডকুমেন্টস বা এনলিস্টমেন্ট সার্টিফিকেটের মধ্যে আমি একটু জানি যে আমি কোথা থেকে নিয়েছি। যেহেতু আমার গাড়িটা উবারে রেজিস্ট্রেশন করেছিলাম, সেই ক্ষেত্রে এটা উবার অফিস থেকে আমাকে বের করে দিয়েছে। তো এখানে কি কি সিল সাপোর্ট যা যা আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, ভিডিওতে একটু একটু দেখাবো যতটুকু সম্ভব। প্রথমত আমাদের এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এরকম ভাবে লেখা আছে। আর একটা কিউআর কোড এরকম থাকে। আর পাশাপাশি সার্টিফিকেটের একটা নাম্বার থাকে, যেটা পার্সোনাল নাম্বার, এই জন্য আমরা ভিডিওতে এটা দেখাচ্ছি না। ইস্যুর তারিখ দেওয়া থাকে, কত তারিখে এটা ইস্যু করলাম, এবং 1 বছর মেয়াদের এটা ইস্যু হয়। তো 1 বছর মেয়াদের আমার একটা ডেট দেওয়া আছে। গাড়ির ইনফরমেশন গুলো দেওয়া আছে, ঢাকা মেট্রো গ 1477 এইভাবে করে দেওয়া আছে। আপনার গাড়ির ইঞ্জিন, চেসিস নাম্বার, মোটরযানের যে মালিক বা গাড়ির মালিকের ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। এছাড়াও ঠিকানা, অস্থায়ী স্থায়ী ঠিকানা দেওয়া থাকবে। আপনার ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশনও কিন্তু এখানে দেওয়া থাকবে। পাশাপাশি আপনি বা আমি যে উবার রেজিস্ট্রেশন করেছি, সেক্ষেত্রে আমার এখানে উবার বাংলাদেশ লিমিটেড বা উবার মোবাইল অ্যাপ্লিকেশন এটা কিন্তু লেখা আছে। আর পাশাপাশি এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে কোন কোন এলাকা আমার রাইড শেয়ারিং এর আওতাভুক্ত আছে বা আমি আওতাভুক্ত আছি। যেমন এখানে লেখা আছে যে ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা মেট্রোর পুরো এরিয়াটা আমি পাচ্ছি, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এভাবে করে আরো বেশ কিছু জেলা আমার এখানে কিন্তু উল্লেখ করা আছে। আর পাশাপাশি এখানে রাইড শেয়ারিং এর কিছু নীতিমালা দেওয়া আছে। রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2017 এর সংশ্লিষ্ট শর্তাবলী এবং সরকার ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনাবলী প্রতিপালন পূর্বক রাইড শেয়ারিং সার্ভিস পরিচালনার শর্তে রাইড শেয়ারিং মোটরযান হিসেবে এনলিস্ট করা হলো। এইভাবে তারা একটা স্বীকৃতি দিয়ে দেয়। এবং সবার শেষে এখানে আমরা শুধু এই অংশটা একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। ক্যামেরাটা আমরা একটু ফোকাস করি। এখানে এখানে আমাদের সেইভাবে কোনো সিল দেওয়া ছিল না, শুধু লেখা ছিল অনুমোদনকারী কর্মকর্তার নাম, পদবি এবং স্বাক্ষরের কোনো বিষয় ছিল না অ্যাকচুয়ালি। আর পাশাপাশি অপর পৃষ্ঠার মধ্যে আমাদের কিছু রুলস রেগুলেশন দেওয়া ছিল। রেসপেক্ট বয় ভাই, আপনি হয়তো শুনছেন ভিডিওটা, আপনি অবশ্যই আবার মনোযোগ দিয়ে শুনে নেবেন। এখানে বেশ কিছু ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো মোটামুটি এই তথ্যগুলোই আসলে থাকে। তারপরে যদি আরো নতুন করে কিছু জানার থাকে তাহলে আমাদের কাছে জানাতে পারেন। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করে দেই। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।